আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি খালিদ মহিউদ্দিন ভাইয়ের যে টক শোতে ছিলাম, সে ঠিকানা টক শোতে শেষ মুহূর্তে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। তবে খালিদ ভাইয়ের যেহেতু ওখানে যান্ত্রিক গোলযোগের কারণে আমার কথা বলার সুযোগটি হয়নি। তবে আমি মনে করি যে কালকে রাত পোহালেই যেহেতু ডাকসু নির্বাচন, কথাটি আজকেই বলে ফেলাটাই ভালো। সেটা হচ্ছে, আমাকে যে কোশ্চেনটা করা হয়েছিল যে নারী প্রার্থী কম কেন, এই কথাটি আমি হয়তো একটু বিস্তারিতই বলা দরকার। যে নারী সাইবার বুলিং এর কথাটা ওইখানে এসেছে, অন্যান্যরা বলেছেন যে তাদের কর্মীদের উপরে সাইবার বুলিং এসেছে, এই যুক্তিগুলো কিন্তু এখানে আসছে, কিন্তু সেইটা কথা না। কথাটা হচ্ছে 5 আগস্টের পরে এখানে নারীদের যে একটা সর্বত্র ক্ষেত্রে যে একটা প্রতিনিধিত্ব থাকার কথা ছিল, সেই প্রতিনিধিত্বটা জাস্ট নাই করে ফেলা হয়েছে। এবং 5 আগস্টের পরবর্তী সময়ে আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন, আপনি পলিটিক্স এর মধ্যে দেখেন বা সোশ্যাল স্ফিয়ারের মধ্যে দেখেন, বা আপনি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় দেখেন, সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে নারীদের যে ধরনের প্রতিনিধিত্ব ছিল, নারীদের যে ধরনের যোগ্যতা বা ক্যালিবার সম্পূর্ণ নারীদের আসার কথা ছিল, সেই জায়গায় কিন্তু নানান কিছু বলে এই ট্যাগ সেই ট্যাগ অমুক ট্যাগ তমুক ট্যাগ এসব করে নারীদেরকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষকদেরকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে, তখনও কিন্তু দেখা যাচ্ছে নারী শিক্ষক যারা, তাদেরকে কিন্তু নানানভাবে সাইডলাইন করে ফেলা হয়। এবং অবভিয়াসলি সাইডলাইনটা এমনি এমনি হয় না, নানান ধরনের ট্যাগিং এর মাধ্যমে এবং তাদেরকে নানানভাবে অযোগ্য প্রমাণ করেই কিন্তু নারীদের সাইডলাইন করা হয়। আজকে 5 আগস্টের পরে বলা যায় ডাকসু নির্বাচন আসছে। আমাকে ভাই খালিদ মহিউদ্দিন ভাই একটা কথা জিজ্ঞেস করেন যে আমি কাউকে প্রতিনিধিত্ব মনে করি কিনা, প্রতিপক্ষ মনে করি কিনা। আমি একদম স্পষ্ট বলতে চাই যে আমি আসলে কারোকে প্রতিপক্ষ হিসেবে নির্বাচন মনে করে আসলে নির্বাচন করতে আসিনি। আমার একদমই গাট ফিলিং এবং আমার একদমই আত্মসম্মানের জায়গা থেকে আমি ভিপি পদে আজকে ইলেকশন করছি। এবং আত্মসম্মানের জায়গাটা এখানে যে আমি জানি আমি 6 বছর কোথায় ছিলাম, আমি জানি 6 বছর এই জায়গায় কি পরিমাণ ফাইট আসলে আমাদের করে যেতে হয়েছে। এমনকি জুলাই মাসে আমরা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছি। জুলাই মাসের পরও এই দেশের জন্য যেখানে যেভাবে কথা বলতে হয়, যেখানে যেভাবে ভয়েস রেজ করতে হয়, প্রত্যেকটা জায়গায় আমি হচ্ছে সেখানে কথা বলে গেছি, অপিনিয়ন রেখে গেছি। সেটা জুলাইয়ের শহীদদের জন্য হোক, জুলাইয়ের নারীদের জন্য হোক, বা আমাদের জুলাইয়ের যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে সেই সাধারণ মানুষের ভয়েসের জন্য হোক, প্রত্যেকটা জায়গায় আমি কথা বলেছি। এবং আমি মনে করি যে আমি এই ভিপি পদে দাঁড়ানোর একমাত্র কারণ এই হারিয়ে যাওয়া ভয়েসগুলো, এই নারীদের যে জাস্ট তারা যে সাবলটার্ন হয়ে গেল, নারীরা যে হারিয়ে গেল, সেই নারীদের হারিয়ে যাওয়া ভয়েসগুলোর প্রতিনিধিত্ব অবশ্যই অবশ্যই ডাকসুতে হওয়া উচিত। এবং সেই প্রতিনিধিত্বটা ভিপিতে হওয়া উচিত, অন্য কোনো পদে না। তাহলেই শুধুমাত্র এই গত 1 বছরে আমরা যে পরিমাণ সাইডলাইনের শিকার হয়েছি, সেটার পাল্টা একটা জবাব, পাল্টা একটা ভয়েস কিন্তু আমরা এখানে হাজির করতে পারবো। সেই জায়গা থেকে আমি যত ক্যালকুলেশন আছে, যত হিসাব নিকাশ আছে, যত সাবোটেজ আছে, যতভাবেই হচ্ছে আমাকে বোঝানো হোক না কেন, আমি ওই জায়গায় স্ট্রিক্ট ছিলাম যে না, এই জায়গায় আমার যোগ্যতা আছে, আমার ওই বিচার বুদ্ধি আছে, এবং আই নো দ্যাট আমি এটা পারবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের গত 1 বছরে যে ধরনের বুলিং এর শিকার হতে হয়েছে, যেভাবে তাদেরকে অনবরত অ্যাটাকের শিকার হতে হয়েছে, সেই জায়গায় যদি একজন নারী স্ট্রংলি একটা ভিপিতে না দাঁড়ায়, তাহলে কোনোভাবে প্রতিনিধিত্ব এনশিওর করা যাইত না। সেজন্যই আমি ভিপি পদে ইলেকশন করছি। এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যদি আপনাদের প্রতিনিধিত্ব এনশিওর করতে চান, আপনাদের ভবিষ্যৎ এনশিওর করতে চান, এমনকি বাংলাদেশের যারা মহিলারা আছে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করতে চান, তাহলে ডাকসুতে আপনাদের নারীদের প্রতিনিধিত্ব এনশিওর করুন। সেটা আপনাদের জন্য দরকার। এবং সকল যদি কিন্তু ছাড়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বিশেষ করে অনুরোধ জানাবো যে এটা আপনাদের পরীক্ষার সময়, আপনারা কালকে ভোট দিতে যাবেন। এবং আমি জানি যে আপনাদের গত 1 বছরের যত অভিজ্ঞতা হয়েছে, গত 1 বছরে যত ট্যাগিং এর রাজনীতি হয়েছে, সাইবার বুলিং এর রাজনীতি হয়েছে, সবকিছু ছাপিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আমরা অবশ্যই অবশ্যই কালকের নির্বাচনের মধ্য দিয়ে নারীরা সম্মিলিতভাবে আমাদের ভয়েসটা হচ্ছে ডাকসুর মধ্যে পৌঁছাতে পারবো। এবং আমি জানি যে এটা সম্ভব, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের ওই ক্যাপাসিটি আছে। কোনো বিড়ালের রাজনীতি, কোনো ফটোর রাজনীতি, এগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নিবে না। দিন শেষে ওই আত্মসম্মান বোধ এবং নিজেকে অতটুকু পরিমাণে তুলে ধরার সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের আছে। এবং তারা যখন ভোট দিবেন, সেই ভোটে হচ্ছে তাদের ওই সক্ষমতা প্রকাশ ঘটবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলোই আমি খালিদ মহিউদ্দিন ভাইয়ের কথা টক শোতে বলতে চেয়েছিলাম। যেহেতু সুযোগ হয়নি, একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে প্রকাশ করছি। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামীকাল।